লিও তলস্তয় একজন বিখ্যাত লেখক যিনি সাইকেল চালানো শিখেছিলেন ৬৭ বছর বয়সে। একজন বিখ্যাত আর্টিস্ট পাবলো পিকাসো বিয়ে করেছিলেন ৭৬ বছর বয়সে। সবচেয়ে বেশি বয়সে নোবেল পাওয়া মানুষটির নাম লিওনিদ হুরুইস। তিনি বেশি না, মাত্র ৯০ বছর বয়সে নোবেল প্রাইজ পেয়েছেন। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে অস্কার পুরস্কার পেয়েছেন ইমানুয়েল রিভা, মাত্র ৮৫ বছর বয়সে। এদের কথা বলার কারণ হচ্ছে, একটা নির্দিষ্ট বয়সের পরেই এদেশের ছেলেমেয়েদের একটা বড় অংশ বলতে থাকে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এভারেস্টে উঠবো কিভাবে? বয়স আছে? তাদের জানিয়ে রাখি, সবচেয়ে বেশি বয়সী যে মানুষটি এভারেস্টে উঠেছেন তার নাম উইকিরো মুইরা। তার বয়স ছিল মাত্র ৮১ বছর। সবচেয়ে বেশি বয়সে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন ডরিস লেসিং, মাত্র ৮৮ বছর বয়সে। একবার না পারলে হাল ছেড়ে দিয়ে ফ্যানে ঝুলে পড়ার দরকার নেই। ফ্যানে ঝুলে পড়ার আগে তোমাদের আফসোস হওয়া উচিত, কি কি করনি, কোথায় কোথায় যাওনি ভেবে। স্নোফল দেখেছো? আইফেল টাওয়ার দেখেছো? সমুদ্রের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় দেখেছো? তোমাকে জানিয়ে রাখছি, আমার কাছের এক বড় ভাই বাংলাদেশ থেকে প্রথম উত্তর মেরুতে গিয়েছেন। তার নাম তারেক অনু ও তার সঙ্গীর নাম ইনাম আল হক। অনু আর ইনাম ভাই উত্তর মেরুতে প্রথম গিয়েছেন তাই না, তারাই বাংলাদেশ থেকে উত্তর মেরুতে যাওয়া প্রথম ও একমাত্র অভিযাত্রী। হাল ছেড়ে দিও না। জীবনটা A+ B+ এর না। কারণ সফলতার মার্কশিট বলে কিছু নেই। যদি থাকতো তাহলে ড্রপ আউট স্টুডেন্ট বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী হতেন না। মার্ক জুকারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দেওয়ার ১০ বছর পর অনারারি ডক্টরেট পেতেন না। অথবা মৃত্যুর পর ভ্যান গগ পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ শিল্পী হতেন না। জীবনের বেঁচে থাকার দিনগুলি থাকে জীবনের সবচেয়ে পরিশ্রম করার দিনগুলিতে, জীবনে বারবার হেরে যাওয়ার দিনগুলিতে। কত দিন গেছে একটা অঙ্ক না পেরে ১৬ পাতা খরচ হয়েছে, মেলেনি। কত দিন গেছে একটা ভালো লেখা লিখতে না পারার দুঃখে পুরো ডায়েরি কুচি কুচি করে ছিঁড়ে নতুন ডায়েরি নিয়ে বসেছি। তুমি যদি ৬০ বছর বাঁচো, জন্মের দিন থেকে প্রতিদিন একটি করে বই পড়ো, তাহলে তোমার মোট পড়া বইয়ের সংখ্যা কয়টি হবে জানো? মাত্র ২১,৯০০টি। আমি হিসেব করে দেখলাম, আমার সংগ্রহে আছে প্রায় ৪,০০০টি। লাইব্রেরি থেকে যদি ১,০০০ বই নিয়ে পড়ে থাকি, তাহলে মোট পড়া বইয়ের সংখ্যা হবে টেনে টুনে ৫,০০০। এটা কোনো কথা? আমি এখনো হাল ছেড়ে দেইনি। আমার টার্গেট ৩০,০০০ বই শেষ করার। আমি আনন্দ নিয়ে টার্গেটের দিকে হামাগুড়ি দিচ্ছি। মনে রেখো, জীবনটা রেস নয়, জীবনটা জার্নি। জীবনের সবচেয়ে আনন্দ থাকে জীবনে হাল ছেড়ে না দেয়ায়। আর যাই হোক, জীবনের শেষ দিন পর্যন্ত লেগে থাকার মজাটা কিন্তু জীবন শেষ হয়ে গেলে পাবে না। সংগৃহীত।